তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রান্নাঘর থেকেই ভিডিওটা স্টার্ট করছি। রান্না করতে করতেই রান্না প্রায় চাপানো হয়েই গেছে। ডিমের ঝোল করছি, আর ওদিকে পেঁয়াজ কালি করছি ডিম দিয়ে। আর অনেকদিন উচ্ছে চচ্চড়ি খাওয়া হয়নি, তাই জন্য উচ্ছে চচ্চড়ির জন্য উচ্ছে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর একটু সর্ষে বাটা করে নিয়েছি। তা চলো বন্ধুরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কী কী সারাদিনে করি তোমাদের শেয়ার করছি। এরপরে আরও টুকিটাকি কাজগুলো আছে, করতে হবে। জামা কাপড় কালকে অনেকগুলো কেচে দিয়েছি, ওগুলো ভাঁজ করতে হবে। তারপরে কম্বল নামালাম। এতদিন তো ঠান্ডা ভালো করে পড়েনি, সেটা নামানো হয়নি, সেই ওয়ার ভরতে হবে। অনেক কিছু কাজই আছে এখানেই। তাই মেয়ে উঠেই খেতে বসে পড়েছে, ভাত আর ডিমের ঝোল দিয়ে খাচ্ছে। আর এদিকে আমি ডিমের ঝোল চাপিয়ে দিয়েছি, এনে আলু দিয়ে ডিম করছি, আর ডিম ভাজাও হয়ে গেছে আমার। আর এখানে পেঁয়াজ কালি আলু দিয়ে একটু মূলো দিয়েছি, একটা শিম দিয়েছি, আর কুমড়ো এইসব দিয়ে তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম। খেতে খুব ভালো হয়, এরমভাবে পেঁয়াজ কালি বানিয়ে খাবে তোমরাও। ডিম দিয়ে খেতে কিন্তু খুব একটা স্বাদ আসে। আর পেঁয়াজ তো দিতেই হবে, এরকম ভাজা ভাজা টাইপের হবে, অনেকক্ষণ ধরে একটু নাড়তে হবে। আর এনে ডিমের ঝোলের জন্য তো কষিয়ে নিলাম ভালো করে। এর মধ্যে এবার আমি ডিমগুলোকে দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে কষালে কি হয়, তাহলে ডিমের মধ্যে ঝাল তেল মশলা এগুলো ভালো করে ঢোকে। ঝোল আমার হয়ে গেছে আলু দিয়ে, আর এদিকে পেঁয়াজ কালি ডিম দিয়ে দেখতে কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। আর এখানে উচ্ছে চচ্চড়ি চাপিয়ে দিয়েছি, অনেকদিন পর করছি উচ্ছে চচ্চড়ি। আর এখানে ডাল একটু চাপিয়েছি, মুসুরির ডাল। এই দুটো হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। মেনু ডিমের ঝোল হয়ে গেছে, মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, আর এখানে পেঁয়াজ কালি ডিম দিয়ে, আর এখানে উচ্ছে আলু চচ্চড়ি। তাই চলো এবার বাদ বাকি কাজগুলো সারা যাক। খাওয়া দাওয়া সেরে এসে কম্বল পেয়েছে, কম্বল ঢাকা নিয়ে শুয়ে পড়েছে। কাল যার পরীক্ষা, পড়তে বসেনি। আর ইনি তো ওঠেনি, ঘুমোচ্ছেন। আর এই একজন খুব শীত করছে। খুব শীত করছে? কতটা শীত করছে? এই যে কম্বল ঢাকা নিলাম, তার নামতে ইচ্ছে করে। আর পড়াটা কি হবে? হ্যাঁ, পড়াটা বই পড়তে হবে না? কাল ইতিহাস পরীক্ষা, খাই শুয়ে থাকলেই হবে? দেখতেই পেলেন ওরা ঘুমোচ্ছে। বইগুলো গুছানোর জন্য রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে 5টার সময়। সেন বইটই গুছিয়ে নিই, কালকে রাতেই হোমওয়ার্কগুলো সেরে রেখেছে। আর স্যার কয় বই দেবে রে? হোমওয়ার্কগুলো রাতেই হয়ে গেছে করা, না তো জানে সকালে উঠে করতে পারবে না। বইটইগুলো গুছিয়ে নিই। বইগুলো নামানো হয়ে গেল, এবার ব্যাগের মধ্যে আমি ভরে নেবো বইগুলো দিয়ে। এবার দেখি কম্বলে ওষা টোষা ভরতে পারি নাকি। এই কাজগুলো চটপট করে সেরে নিতে হবে। এবার উত্তর কম্বলে তো নামিয়ে দিয়েছে, ওয়ারটা ভরা হয়নি। বন্ধুরা আমার ব্যাগ গুছানো হয়ে গেছে। কালকে সব কেচে কুচিয়ে মেলে দিয়েছিলাম, আজকে সব শুকিয়ে গেছে। এখন বসবো ভাঁজ করতে, তারপরে কম্বলে ওষা টোষা ভরবো। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নেওয়া যাক। অনেকগুলো জামা কাপড় ঢিপি হয়ে রয়েছে কালকের আজকের। রেডি হয়ে নিলাম, রেডি হয়ে চলে এলাম, জামা কাপড়গুলো ভাঁজ করে নিই ঝটপট করে। আর কি হয়েছে? পড়তে পাস গিয়ে? আর কখন বসবি? হ্যাঁ, কখন বসবি? চলো ঝটপট করে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আবার লেপে কম্বলের ওয়ারটা ভরা আছে, সময় হয়নি।
শীতকালে সোয়েটার পরবি কেমন হচ্ছে, এটা আবার কি দেখানো হচ্ছে? সে অনেক কগুলো জমেছিল, একদম কেচে কুচে। এই যে প্যান্ট পর, ফুল প্যান্টটা পর, ঠান্ডা। তোমাদের সামনেই পড়ছি। সব অগুছলো করে খালি রেখে দেবে। যা প্যান্টটা পর গিয়ে। আর শরীরটা থেকে পড়লে আমি যদি ফুল হাতা পড়েছি না, সেই জন্য তখন দেখালামই তোমাদের কম্বলের তলায় ঢুকে শুয়ে আছে। খালি ফাঁকিবাজ, পড়াশোনা তো নেই, খালি ফাঁকিবাজগিরি করে যাবে। এই যে কি লাগছে আমাকে, পুরো এত অবধি। ওর বাবা নামিয়ে দিল সোয়েটারটা আজকে পরার জন্য, বললো এটা তো আমি পরি না, তুই পরবি। সেটা পরেই তোমাদের দেখাচ্ছে। একদিকে ভালো, খুব গরম হয়, উলের সোয়েটার তো। যখন দাদার সাথে খেলছিলাম তো, তখন কি গরম করছে, সব খুলে রেখেছিলাম। লেগে গেল তো সেটা খুলে দিলাম। কাল আবার পরীক্ষা আছে, সকাল সকাল উঠে আবার পরীক্ষা দিতে যাবে। কিছু পড়ছে না, কিছু না, সব একসাথে হয়ে গেছে। ঠান্ডা লাগাবি পা গুলো উদলা রেখে। বন্ধুরা আমি জামা কাপড় ভাঁজ করছি আর মেয়ে নাচ করছে, দেখো 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 কি অবস্থা। পড়াশুনো তো করবে না, খালি নাচ করবে, এইসবই করবে। বন্ধুরা সব আমার ভাঁজ করা হয়ে গেল, এবার চলো এগুলোকে গুছিয়ে রাখি, রেখে কম্বল ওষুধটা ভরে আর খাবার টাবার বানিয়ে ফেলি। সব গুছানো আমার হয়ে গেল এখানে। আর কালকে কি কি পরে যাব সেগুলো বের করা হয়ে গেল। এটা ওর স্কুলের, এটা ছেলের পড়তে যাওয়ার, আর এটা আমার ড্রেস। চলো করা হয়ে গেছে, রান্নাঘরে খাবার বানানোর জন্য। এই যে মশলা পরোটা করব, সেখানে সবকিছু মশলা, নুন নিয়ে নিয়েছি প্রথম, তারপরে নিয়ে নেব জিরে গুঁড়ো, তার মধ্যে নিয়ে নেব ধনে গুঁড়ো, সবই অল্প অল্প, বেশি কিছুই না। আর একটু নিয়ে নেব হলুদ। আর যে কালো জিরেটা বানাতে হয়ে গেছে, ওই জন্য কালো জিরেটা আর দেবো না। আর একটু সামান্য একটু দেবো লঙ্কার গুঁড়ো, খুব ঝাল যাতে না লাগে, সামান্য একটু। এবার নিয়ে নেবো আমি আটা, আজকে আটা দিয়ে পরোটা করবো, ওই জন্য আটা নিয়ে নেবো। আর নিয়ে নেবো বন্ধুরা একটু সামান্য চিনি দিয়ে, এবার আটা দিয়ে ভালো করে মেখে নেবো। সব মশলাপাতি নেওয়া হয়ে গেছে, এবার নিয়ে নিচ্ছি আমি আটা। আটা পরিমাণ মতো নিয়ে নেবো। দেখো বন্ধুরা আটা নেওয়া হয়ে গেছে, এবার আমি এটা জল দেবো অল্প অল্প, আর ভালো করে মিশিয়ে নেবো। প্রথমে মিশিয়ে নিতে হবে, আর এর মধ্যে কোনো আমি কিছু ময়াম টয়াম দিই না, তেলও দিই না, সিম্পল এইসব দিয়েই মেখে নেবো ভালো করে। অল্প অল্প করে জল দেবো আর ভালো করে মেখে নেবো। মাখা হয়ে গেছে, এবার লেচি করছি, লেচিটা রেডি করে নিয়ে তারপর বেলে ফেলবো। লেচি কাটা হয়ে গেছে, আর একটু আটা নিয়ে নিয়েছি বেলার জন্য। লেচিটা আটা মাখিয়ে নিয়েছি, দিয়ে এইভাবে বেলে নেব। এরকম করে গোল করে আগে বেলে নিতে হবে, দিয়ে তারপর এরকম করে ত্রিভুজ আকৃতির মতো করে নেব, দিয়ে তারপরে বেলবো। মশলা পরোটা দু রকম ডিজাইনের বানিয়েছি, এটা ত্রিভুজ আকৃতির আর এটা হচ্ছে চৌকোনো। আর তোমাদের দেখাই ত্রিভুজ আকৃতি আর চৌকোনো আকৃতি কি করে বানালাম। এইরকম নিলাম, দিয়ে কি করে ত্রিভুজ আকৃতি বানাচ্ছি সেটা আগে তোমাদের দেখাই। এটাকে একটু গোল করে নিতে হবে প্রথমে, করে নিয়ে তারপরে এইরকম করে মুড়ে, আর এরকম করে মুড়লেই একটা ত্রিভুজ আকৃতির শেপ চলে এলো। তারপরে বেলে দিলেই ত্রিভুজ আকৃতি হয়ে যাবে। দেখো
দেখো এরকম করে বেলে দিলাম, ত্রিভুজ আকৃতির হয়ে গেল। দেখুন এই যে ত্রিভুজ আকৃতি হয়ে গেছে। এটা এটা দেখো, এটা চৌকোনো করব। খুব জ্বালাচ্ছে দেখুন না বন্ধুরা ছেলেটা। আর ও মেয়েটা পড়ছে। আর দেখুন এবার চৌকোনোটা শিখাবো। দু রকমের ডিজাইনের পরোটা করছি। এই দেখুন এরকম করে এই দুই দিকে মুড়ে নিতে হবে, ঠিক এইরকম করে মুড়ে নিয়ে আবার এরকম করে এরকম করে ঠিক এইরকম দুদিক দিয়ে এই যে মুড়ে নিতে হবে। তারপরে একটু করে আটা নেব আর এরকম বেলে নেব। বেলে এটা চৌকোনো মাপে। দেখো বন্ধুরা এটা চৌকোনো সাইজের হয়ে গেল। দু রকম ডিজাইনের পরোটা করছি। একটা হচ্ছে দ্বিভুজ আকৃতি আর একটা হচ্ছে কেন এটা দেখুন পুরো ত্রিভুজ। তা চলুন এবার ছাকা যাক। আমি কড়াই নিয়ে নিয়েছি আর দু রকম ডিজাইনের পরোটা বানাবো, মশলা পরোটা। এবার কড়াইতে নিয়ে নেবো আমি তেল। কিন্তু অবশ্যই সাদা তেল নিতে হবে, সাদা তেলে পরোটা গুলো আমি ভেজে ফেলবো। দেখো বন্ধুরা কড়াইয়ের তেলে আমি দিয়ে দিলাম, এবার ভেজে নেবো। দেখো এই দিক দিয়ে ফুলে ফুলে উঠেছে কিরকম, দেখো পুরোটাই ফুলে উঠছে। আবার আমি এটাও উল্টিয়ে দেবো। দেখো বন্ধুরা পরোটাটা কিরকম ফুলে উঠেছে। মশলা পরোটা তোমরা বানিয়ে খেয়ে দেখো, দুটো ডিজাইনের, খেতে কিন্তু ভালো লাগবে। আর এই যে সারাদিন পর পড়তে বসে, তাও রান্নাঘরে এসছে, রান্নাঘরে এসে তাও পড়তে বসতে হয়নি, যেহেতু খাবার হচ্ছে না সেটা রান্নাঘরে এসেই পড়তে বসেছে। দেখো পরোটা ছাকা হয়ে গেল। এই পরোটাটা তুলে নেবো। বন্ধুরা পড়তে পড়তে খেতে চলে এসছে, কতটা নরম হয়েছে ছিঁড়ে দেখা। দেখো বন্ধুরা সব কটা পরোটাই ফুলে ফুলে উঠেছে, আর এই একটা ভাজতে বাকি আছে, আর একটা ভাজা চাপিয়েছি। খেতেও কিন্তু খুব ভালো হয়। ওই মশলা পরোটা খেতে কিন্তু খুব ভালো। মশলা পরোটা তো এটা খেতে ভালো। কি মনে হচ্ছে সব খেয়ে নিবি? না সবার মাপে মাপে করা হয়েছে, সবাই খাবে না। তুমি যদি সব খেয়ে নাও তাহলে কি করে হবে। আর এই একটাই বাকি রয়েছে, এটা হলেই ব্যাস, সব ভাজা হয়ে গেছে। আর সব কটা ফুলেও উঠেছে। ঢেকুরে তুলে যদি খেয়ে ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই।